আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। 12 দিনের সংঘাতে 14 ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 জন বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ, প্রকৌশলী আছে। বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোসুয়া জারকা দাবি করেছেন, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাষ্ট্রদূত জোসুয়া বলেন, ইরানি বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রদূত জোসুয়া গত সোমবার এ কথা বলেন। এরপর গত মঙ্গলবার ইসরায়েলি হামলা ইরানের রাজধানী তেহরানের দেশটিতে আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর জানা যায়। ইরানি টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, এই বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সেদিকি সাবের। এর আগে সংঘাত শুরুর দিন অর্থাৎ 13 জুন বিজ্ঞানী সাবেরের উপর এক দফা হামলা হয়েছিল, তবে সে যাত্রায় বেঁচে যান তিনি। যদিও হামলায় নিহত হয় তার 17 বছর বয়সী ছেলে। জোসুয়ার এমন দাবি সত্ত্বেও বিশ্লেষকদের অনেকে বলছেন, ইরানে আরও বিজ্ঞানী বেঁচে আছেন, তারা শীঘ্রই নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যাকাণ্ডের ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না, এটা বিশ্লেষকদের অভিমত। টানা 12 দিনের নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশ দুটি। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে 21 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাব দেয় ইরান। 23 জুন কাতারে মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ইরান হামলা চালায়। টানা 12 দিন ধরে চলা এমন সংকটের মধ্যে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। টানা 12 দিনের নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশ দুটি। ধন্যবাদ সকলকে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন।